নমস্কার বন্ধুরা, রিনা স্নেহা রান্নাঘরে আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। কলাইয়ের ডাল দিয়ে ঝাল মিষ্টি ভাজা পুলি। দুই রকমভাবে আপনাদেরকে দেখাবো পুর ভরা ভাজা পুলি এবং ভাজা পুলির রসমালাই। তো কিভাবে বানাবো ভিডিওটি ফলো করুন। তো এখানে আমি ভাজা কলাই নিয়েছি। এখানে অবশ্যই ভাজা কলাইয়ের ডালই নিতে হবে। তো এবারে একটি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে জল গরম হয়ে এলে দিয়ে দেব কলাইয়ের ডাল আর দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য হাফ চামচ মতো লবণ। তো এখানে একটি মশলা তৈরি করতে হবে, তার জন্য এখানে আমি নিয়েছি 1 চামচ মতো মৌরি আর 3টে মতো কাঁচা লঙ্কা। এবার ওটাকে একটি পেস্ট করে নেওয়ার পরে এবার আমি এই কলাইয়ের ডালটা সেদ্ধ হয়ে গেছে, তো এর মধ্যে আমি এখন দিয়ে দেবো। তো দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ। তো এটাকে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব 1 বাটি মতো চিনি। তো এই চিনিটা গলে গেলে এর মধ্যে এখন আমি হাফ বাটি মতো চালের গুঁড়ি অ্যাড করব। তো এই চালের গুঁড়িটা এখানে মেশানো হয়ে যাওয়ার পরে এখন এখানে আমি অল্প অল্প করে আটা অ্যাড করব। এখানে আমার 1 বাটি মতো আটা লেগেছে। তো এই আটাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এই ডালের সঙ্গে। আর এটি যতক্ষণ না শুকনো ভাব আসছে ততক্ষণ এটা নেড়ে নেড়ে এটাকে একটি ডো তৈরি করে নিতে হবে। আর এখানে আটাটা অল্প অল্প পরিমাণ দিয়েই একটি ডো তৈরি করতে হবে। তো এখানে আমার আটা আর ডালটা মাখানো হয়ে গেছে কড়াইয়ে। তো এটা এখন নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। এবার এটা ঠান্ডা হয়ে এলে হাত দিয়ে আমি মেখে নেব। এখানে আপনাদের যদি ডোটা একটু পাতলা মনে হয় তাহলে অবশ্যই আপনারা এখানে আটা অ্যাড করে নেবেন। আর এটাকে ভালো করে ঠেসে ঠেসে মেখে নেবেন। এবার আটাটা মাখা হয়ে গেলে আমি পুলিগুলো বানিয়ে নেব। তো ভাজা পুলির মধ্যে পুর ভরার জন্য এখানে আমি নিয়েছি দুধের ক্ষীর আর সামান্য একটু আটা নিয়েছি। এবার আটাটা হাতে লাগিয়ে নিতে হবে প্রথমে, তারপরে এটি গোল গোল আকারে শেপ দিয়ে ভেতরে পুরটা ভরে ভালো করে মুখটা ভরে দিতে হবে যাতে ফেটে বার না হয়ে যায়। আর কিভাবে মুখটা বন্ধ করবেন ভালো করে ভিডিওটিতে ফলো করুন, দেখে নিন। এবার হাত দিয়ে এরকম করে চেপে চেপে একটি পুলির আকার দিয়ে নেব। সমস্ত পুলিগুলো আমি ঠিক একই রকম পদ্ধতিতে বানিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন যাতে সমস্ত নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আবারও বলছি, পুলির মুখগুলো অবশ্যই আপনারা ভালো করে বন্ধ করবেন, নাহলে পুলিগুলো ভাজার সময়তে মুখগুলো ফেটে পুর বার হয়ে যাবে। তাই এটা অবশ্যই মাথায় রাখবেন, মুখগুলোকে ভালো করে বন্ধ করে দিতে হবে। তো এখানে আমার সমস্ত পুলিগুলো বানানো হয়ে গেছে। এবার একটি কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সয়াবিন অয়েল। এবার তেলটা গরম হয়ে এলে এক এক করে পুলিগুলো আমি ছেড়ে দেব। এবার আলতো হাতে নাড়াচাড়া করে পুলিগুলোকে আমি ভেজে নেব। এখানটাতে আলতো হাতেই পুলিগুলো নাড়তে হবে, না হলে ভেঙে যাবে। তো এখানে দেখুন পুলিগুলো প্রায় হাফ ভাজা হয়ে গেছে। তো এবার আমার পুলিগুলো ভাজা হয়ে গেছে। তো এবার আমি একটি ঝর্ণা হাতা দিয়ে এটাকে আমি তুলে নিলাম। আবারও আর একবার আমি ঠিক একই পদ্ধতিতে পুলিগুলোকে ভেজে তুলে নেব। পুলিগুলো ভাজা হয়ে গেছে, তো পুলিগুলো তুলে নিলাম। তো এখানে রেডি হয়ে গেছে ঝাল মিষ্টি ভাজা পুলি। তো আপনারা এভাবেই খেতে পারেন, খুব সুন্দর লাগে। যেহেতু এখানে কলাইয়ের ডাল দেওয়া আছে তাই এর ফ্লেভারটাও খুব সুন্দর লাগে আর ভেতরের পুরটাও খুব সুন্দরভাবে আছে। তো এবার আমি ভাজা পুলির রসমালাই বানানোর জন্য এখানে আমি প্রায় 1 লিটার মতো দুধ নিয়েছি। এবার
এবার এই দুধটাকে জাল দিয়ে আমি এখানে হাফ করে নিয়েছি। তো এখানে একটি এলাচি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। আর এখানে আমি খেজুরের লিকুইড গুড়টা এখানে আমি অল্প অল্প করে দিয়েছি আর এটা নাড়িয়ে দিয়েছি। এখানে গুড়টা অল্প অল্প পরিমাণে দিয়েই রসটি তৈরি করতে হবে। একবারে দিয়ে দিলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই অল্প অল্প করেই আপনারা দেবেন। তো এখানে আমার ভাজাপুলির রসমালাই বানানোর জন্য দুধের রসটা তৈরি হয়ে গেছে। তো একটি বলে আমি এটাকে ঢেলে নিলাম। তো আবার আমি কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করে নিয়েছি। যে পুলিগুলো আমি বানিয়েছিলাম সেই পুলিগুলো আবার আমি ভেজে নেব, লাল লাল করেই এখানে আমি ভেজে নেব। তো এখানে আমার পুলিগুলো ভাজা হয়ে গেছে। তো এবার আমি এই পুলিগুলোকে তুলে নেব। এবার তুলে নিয়ে যে রসটি আমি তৈরি করেছিলাম সেই রসের মধ্যে আমি এই পুলিগুলোকে ছেড়ে দেব। ঠিক একই রকম পদ্ধতিতে আমি আরও কয়েকটি পুলি ভেজে নেব। তো এখানে এই পুলিগুলো ভাজা হয়ে গেছে। তো এই রসের মধ্যে আমি পুলিগুলোকে ছেড়ে দিলাম। এবার এই পুলিগুলোকে আমি ঠিক এই রসের মধ্যে 4 থেকে 5 ঘন্টা আমি রেখে দেব। এখানে একটি ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছিলাম। তো দেখুন কতটা সুন্দরভাবে রসটা টেনেও নিয়েছে আর ওপরে চাপ বসে গেছে। তো আপনারাও বাড়িতে এই রকমভাবে ভাজাপুলির রসমালাই বাড়িতে বানিয়ে ফেলুন। ঝাল মিষ্টি ভরা এই রসমালাই খেতে খুব সুন্দর লাগে। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। তো বাড়িতে এই ভাজাপুলির রসমালাই বানাবেন আর কমেন্টে জানাবেন আপনাদের কেমন হয়েছিল এই ভাজাপুলির রসমালাই।